বৃষ্টি পড়ুক আর যাই হোক, মায়ের বাড়ি ভিজে হলেও যেতে হবে। আরে না না, ভিজে কেন যাবো? এই দেখতে পাচ্ছ ছাতা নিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়েছি আজকে মায়ের বাড়ি। ভাই যেহেতু আমাদেরই ছিল তাই ওকে আমি যাচ্ছি দিয়ে আসতে। আর আকাশটা দেখেছো, পুরো মেঘে ভর্তি একদম, বেশ ভালোই লাগছে, কিন্তু যা বজ্রাঘাত পড়ছে আরও বেশি ভয়ও লাগছে। এবারে উঠে পড়বো নৌকাতে। দেখতেই পাচ্ছ নৌকাটা ওখানে কিন্তু বাঁধা আছে। নৌকা করে যাব না, কিন্তু শুধু আমাদের বাড়ি থেকে আসার জন্য কি যাওয়ার জন্য এই ছোট খালটা পেরোতে হবে, মানে নৌকা করে শুধু ওই পাড়ে যেতে হবে আর কি। টোটো করেও আসে যায়, কিন্তু আমাদের খালটা পেরোলেই তাড়াতাড়ি হয়। আর গঙ্গার ভিউটা দেখেছো, আর আকাশের ওয়েদার যা কি বলবো, সেই লেভেলের। নৌকা থেকে আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছি কালীবাড়ির দিকে। এই দেখো কালীবাড়ির দিকে কিন্তু চলে এসেছি। আর কালীবাড়ির ভিতরে মানে মন্দিরে আর কি ঢুকবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, তাই মাকে দূর থেকে নমস্কার করে নিয়েছি। আর তাছাড়া ওয়েদারটা খুব একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি হচ্ছে। এই উলুবেড়িয়া ফেরিঘাট থেকে কিন্তু আমরা যেতাম বা যাই, কিন্তু আপাতত এখন এটা বন্ধ আছে, কারণ এখানে কাজ চলছে। যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে এই লঞ্চ ঘাটটা খুলবে না। দেখতে পাচ্ছ এখানে তালাচাবি মারা আছে, আর এখানে বন্ধ, কেউ নেই, ভিতরে কাজ চলছে। তারপরেই একটা লঞ্চ ঘাট আছে, সেটা চালু করেছে, যেহেতু ওটা বন্ধ তার জন্য এটা চালু করেছে। তো এটাতেই এখন চলে যাচ্ছে ফেরিঘাটে, লঞ্চ ঘাটে চলে এসেছি। এরপরে এখানে আমি টিকিট কেটে নেবো। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি কত টিকিটগুলো ছিঁড়ে পড়ে আছে এখানে। এখানে আমি টিকিট কেটে টিকিট নিয়ে চলে গেলাম সোজা লঞ্চ ঘাটে, লঞ্চ ধরবো বলে, যেহেতু লঞ্চটা দাঁড়িয়েই ছিল। আর যা বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, ছাতা মাথায় করে এখনও যেতে হচ্ছে, কারণ এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি একটুও কিন্তু কমেনি। লঞ্চ ঘাটে লঞ্চ দাঁড়িয়ে ছিল, তাড়াতাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ লঞ্চ পুরো ফাঁকা। আর এখানে ভাই ঘটি গরম খাচ্ছে। উলুবেড়িয়া ফেরিঘাট থেকে চলে এসেছি আজিপুর ফেরিঘাটে। আর হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এবারে ধরবো অটো। দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে অনেকগুলো। তারপর ফাইনালি চলে গেলাম আমার নিজের বাড়ি। বাড়িতে এসে না এত শান্তি লাগছে কি বলবো। তো টাটা।